হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। কাছে দূরে দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকে ছোট্ট একটি মিনি ব্লগ। তো ঈদের 2-4 দিন পরেই হচ্ছে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম। তো সব কিছু ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করার খুবই আশা নিয়ে চলে এলাম। তো আমরা এই যে এখানে খুলনা ইকো পার্কে চলে আসছি, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে চলে আসলাম। আত্মীয় স্বজনও ছিল কিছু, মানে আমার ফুপুর ছিল, ফুফাতো বোন ছিল, তারপর আমার ছেলে, তার ছেলে, এরা সবাই মিলে, আমরা বোনেরা সবাই মিলে এই ইকো পার্কে বেড়াতে আসছি। এই ইকো পার্কটা আমি কখনো এর আগে আসা হয়নি কখনো। তো এই প্রথম আমি আসছি। এই যে চারিদিকটা এত সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশ, না আসলে পুরো বোঝাই যাবে না সত্যি। এই যে গাছপালাগুলোর দিকে তাকালেই মনটা ভরে যায়। যে দেখেন কি সুন্দর এই গাছগুলো, বিশেষ করে চট্টগ্রামের মানে সমুদ্র সৈকতের কিনারায় দেখা যায়। তো এখানে আমাদের এই খুলনাতে যে এই ধরনের গাছগুলো দেখা যায়, মানে আমি কখনো দেখিনি, আমার নিজের প্রথম দেখা। এই ইকো পার্কে এই গাছগুলো সারিবদ্ধভাবে লাগাইছে, এত সুন্দর লাগতেছে জায়গাটা। মনে হচ্ছে কি যে সামনে গেলে পরেই হচ্ছে কি সমুদ্র সৈকত মানে পড়বে, এরকম মানে অবস্থা, এরকম মানে পরিবেশটা আর কি। এই যে ঠিক এই যে এখানে গাছ কতগুলো আছে সারিবদ্ধভাবে লাগানো। তো চট্টগ্রামেও ঠিক এরকম একটা জায়গা আছে, যেখানে আমি গিয়েছিলাম। তো ঠিক সেখানকার জায়গার মতন লাগতেছে আমার কাছে। তো প্রতিনিয়ত প্রতিটা কদমে কদমে মনে হচ্ছে যে আমি সামনে যত যাচ্ছি সামনেই সমুদ্র সৈকত পড়বে মনে হয়। এত সুন্দর। এই যেখানে ঝাউ গাছ আছে, ঝাউ গাছের ছায়ায় প্রচুর এখানে। আর আমি আসছিলাম বিকালের টাইমে, তো যার জন্য চারিদিকটা একটু মানে অন্ধকার অন্ধকার লাগতেছিল, দেখতে কেমন যেন মানে ভালো লাগতেছিল না। চোখের দেখা আর ক্যামেরার দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো ওই যে বাচ্চারা এত দুষ্টুমি করতেছে, এত সুন্দর জায়গায় এসে লাফালাফি করা শুরু করে দিয়েছে। ওদেরকে একটু ভিডিও করলাম। এই যে দেখেন এই দিকটায় হালকা পাতলা দুই দিক দিয়ে একটু নদীর সাইড চলে গেছে, তো ওদিকটাও আমি একটু ভিডিও করে নিলাম। এই যে দিকটা এত সুন্দর, এত সুন্দর জায়গা, আসলে খুব মনোরম পরিবেশটা। তো এই যে সামনে আমার ছেলে যাচ্ছে, আমার বোন যাচ্ছে, ওকে ধরে মানে সামলাতে পারতেছে না, খুবই অবস্থা খারাপ। মানে খোলা জায়গা দেখে ও তো খুবই আনন্দ, আমার ছোট ছেলেটা। তো ও দৌড়াদৌড়ি করতেছে, আর ওকে নিয়েই বিশেষ করে ভয়। কারণ কি এখানে যে চারিদিকে পানি আর পানি, অথই পানি, চারিদিকটায় পানি। তো কোন সময় পানির মধ্যে পড়ে যায় তার নাই ঠিক। তো পানি দেখে ও তো আরও লাফালাফি করে। এই যে দেখেন এখানে কি সুন্দর পদ্ম ফুল হয়ে আসছে, পদ্ম ফুল হয়নি, ফুলের কলি ফুটছে আর কি। তো এই যেখানে বিশাল বড় একটা বট গাছ আছে। তারপরে এটার নাম হচ্ছে কি, এই পার্কটার নাম হচ্ছে কি ইকো পার্ক। এটা অনেক আগে থেকেই মানে ছিল। আমাদের বাসা থেকে ইকো পার্কটা যেতে একটু বেশ সময় লাগে, তো দূরত্বের কারণে আসলে এই পার্কটাতে আসা হয়নি। এই পার্কটা আসলেই দেখতে অনেক সুন্দর। এই যে দেখেন কি সুন্দর পরিবেশটা, খুবই ভালো লাগছে আমার নিজেরই। তো এই যে চারদিকটা ঘুরে দেখাচ্ছি, এত সুন্দর। আর দিনের বেলায় আসলে পরে বা দুপুর টাইমে আসলে পরে এটাকে আসলে আরও বেশি ভালোভাবে মানে উপভোগ করা যায়। আর ক্যামেরাতে অন্ধকার অন্ধকার আসছে, কোনো কিছুই আসলে এটা সৌন্দর্যটা আমি ধরতে পারতেছিলাম না। আমার চোখের দেখা আর ক্যামেরার দেখার মধ্যে অনেক পার্থক্য। আমি চোখে দেখতেছি এত সুন্দর পরিবেশ, আর ক্যামেরাতে তার সৌন্দর্যর কিছুই না। তো এই যে সামনে যাচ্ছি, আমি তো দেখতেছি যেখানে সারিবদ্ধভাবে যে গাছগুলো দাঁড়িয়ে আছে, কি যে সুন্দর লাগতেছে। এই যে আমাকে দেখাচ্ছি একটুখানি, তার মধ্যে আমিও আমাকে একটু ভিডিও করে নিলাম, একটু মানে নিজেকে একটু দেখালাম আর কি। তারপরে এই যে দেখেন এই জায়গাটা মনে হচ্ছে যেন উঁচা উঁচা পাহাড় উঁচু হয়ে আছে, আসলে পাহাড় না, এগুলো সবই গাছ। তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠলাম মেইন এই যে যে নদীর কাছে চলে আসছি। নদীটার নামটা আসলে ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এই যে এখানে নদীটার কিনারায় ঘুরলাম ফিরলাম, বেশ অনেক সময় ধরে আমরা ছিলাম, প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা এই পার্কটায় ছিলাম। চারিদিকটায় দেখেন এই যে কি সুন্দর, চারিদিকটা অনেক সুন্দর, খোলামেলা জায়গা, একদম নিরিবিলি একটা স্থান। যদি কেউ খুঁজে থাকেন, যদি একটু নিঃশ্বাস ছাড়তে চান, যদি একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চান, এখান থেকে একমাত্র নেওয়াটা সম্ভব আমার যা মনে হয়। আমি এখানে এসে সত্যি আমার মনটা একদম ভরে গেছে, আর তো পুরো মানে শরীর পর্যন্ত ঝরঝর হয়ে উঠছে আমার, এমন অবস্থা। খুবই ভালো লাগছে আর কি এখানে এসে। তো যাই হোক, এই যে সবাই আমার ফুপু হাঁটাহাঁটি করতেছে, তারপরে আমার দুলাভাইও ছিল এখানে, বোনের জামাইকে নিয়ে আসছিলাম।
তার আবার একটু পায়ে ব্যথা পেয়েছিল, সে খুব ব্যথা পেয়েছে, তাকে আর ক্যামেরাতে নেইনি কারণ তার হাতে মানে ছিল, এটার নামটা আমি মনে নাই। তো যাই হোক, সামনেই আছে, তার ভিডিও আছে সামনে। এই যে এখানে বাচ্চারা আসছে, এই যে আমার ভাইয়েরা দাঁড়ানো আছে, দুলাভাই দাঁড়ানো আছে, এই যে আমার ফুপু, এই যে আমার বোন, সবাই এখানে দাঁড়িয়ে আছে, এই যে আমার আরেকটা বোন, সবাই এখানে দাঁড়িয়ে আছে। এখানে যে বাচ্চারা চিপস, চকলেট, জুস এগুলো দেখে দাঁড়ায় গেছে। তো স্বাভাবিক, বাচ্চারা তো এগুলো দেখে পরে থমকে যাবে। তো ওদেরকে কিছু কেনাকাটা করে দেওয়া হলো। তারপরে সামনে আমরা আগায় যাচ্ছি, চারিদিকে থই থইয়ে পানি আর পানি। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের খুলনাতে বিশেষ করে চারিদিকে পানি আর পানি, নদী আর নদী, নদীতে ভরা। তো এই আর কি। যাই হোক, এই যে এই জায়গাটা খুবই সুন্দর। ওরা তো হাঁটতে হাঁটতে, মানে বিশাল বড়, তো অনেক বড় এই পার্কটা, বিশাল বড়। হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে। তো আমরা একটু বসলাম, বসে এখানে হচ্ছে কি একটু জিরানো হলো। তারপরে সামনের দিকে আগায় গেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় তো আর থাকা যাবে না। এখানে অ্যানাউন্স করে দিচ্ছে বারবার করে যে আর থাকা যাবে না, আপনারা বাড়ি ফিরে যান, এরকম আর কি, মানে বেরোয় যেতে বলতেছে পার্কের থেকে। তো আমি যতটুকু পারতেছি অতটুকু একটু ভিডিও করে নিলাম আর কি চারিদিকটা। এই যে আমরা এখন বেরোয় যাওয়ার সময় হয়ে গিয়েছে, বাইরের দিকটা একটু ভিডিও করে নিলাম। এখানে ছিল সূর্যমুখী ফুল, অনেক বড় বড় সূর্যমুখী ফুল, চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছে। এই যে দেখেন, এখানে ফুচকা আলা আছে, চটপটি আলা আছে, আরও বিভিন্ন ধরনের স্টল এখানে টুকটাক বসানো আছে। তো এই জায়গাটার নামটা আসলে আমি ঠিক ক্লিয়ার করে দেখাতে পারছিলাম না। তো যাই হোক, ওখান থেকে আমরা রূপসা ব্রিজে চলে গিয়েছি। ওখান থেকে রূপসা ব্রিজ বেশ কাছে ছিল, এই যে রূপসা ব্রিজের কাছে চলে আসছি। এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে তারপর আমরা আরেকখানে গিয়েছিলাম। মানে সারাটা দিন আমরা আসলে দুপুর থেকে ঘোরাঘুরি করা শুরু করেছিলাম আর কি, ঈদের ঘোরাঘুরি, আমাদের ঈদের মজা, বাচ্চাদের মজা। তো এই যে এখানে আমরা চটপটি, ফুচকা, তারপরে হচ্ছে গিয়ে এখানে মোমো, এগুলো সব কিছু অর্ডার করেছিলাম। আমরা এই যে খাচ্ছি, বাচ্চারা তো হুশ হাস করতেছে, ওদেরকে হচ্ছে কি টুকটাক মিষ্টি জাতীয় খাবার কিনে দেওয়া হয়েছে।